হ্যালো স্টুডেন্টস, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে HRM রেখেছো তাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এর আগে আমি দিয়েছিলাম এবং MCQ প্যাটার্ন কিছু কোয়েশ্চেনও আমি দিয়েছিলাম। তো আজকে আমি বাকি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। 1 নম্বর দেখো, কাজের বিবরণ ড্যাশ গ্রেডিং এবং শ্রেণীবিভাগে সহায়ক। কিসের তাহলে হবে এখানে? চাকরির গ্রেডিং বা শ্রেণীবিভাগে সহায়ক। পরের প্রশ্ন দেখো, ড্যাশ সাক্ষাৎকারটি সাক্ষাৎকারীদের একটি গ্রুপ দ্বারা পরিচালিত হয়। কোন সাক্ষাৎকার? প্যানেল। তারপরে দেখো, অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদের তাদের শিক্ষার অংশ হিসাবে একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামে খণ্ডকালীন কাজ করার ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণকে ড্যাশ বলা হয়, একটি ইন্টার্নশিপ বলা হয়। তোমরা সমস্ত অপশানগুলো পড়বে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। পরের প্রশ্ন দেখো, পছন্দ অপছন্দ এবং অভ্যাস পরিমাপ করার জন্য কোন পরীক্ষা করা হয়? দক্ষতার পরীক্ষা করা হয়। নিচের কোনটি কর্মচারীকে তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করে? প্রশিক্ষণ। পরের প্রশ্ন, ভালো নিয়োগকর্তা কর্মচারীর সম্পর্ক সকলের মেরুদণ্ড। কর্মী কার্যক্রম। পরের প্রশ্ন, নিম্নলিখিত ড্যাশ থেকে কর্মী ব্যবস্থাপনা ফাংশন শনাক্ত করুন। তাহলে এখানে প্রশ্নটা এইভাবে পড়বে, নিম্নলিখিত কি থেকে কর্মী ব্যবস্থাপনা ফাংশন শনাক্ত করুন? ক্ষতিপূরণ। বিজ্ঞাপন থেকে, মান নিয়ন্ত্রণ থেকে, মূলধন বাজেটিং থেকে বা ক্ষতিপূরণ থেকে। তাহলে অ্যান্সার হবে ক্ষতিপূরণ থেকে। সেই জন্য এইভাবে তোমরা অপশান দিয়ে পড়বে। গ্রুপের সদস্যদের দ্বারা বৈধ হিসাবে গৃহীত কর্মের পদ্ধতিকে ড্যাশ বলা হয়। মূল্যবোধ বলা হয়, আদর্শ বলা হয়, সামঞ্জস্য বলা হয়, সিদ্ধান্ত বলা হয়। আদর্শ বলা হয়। সংগঠনের কাজ করার জন্য প্রতিষ্ঠিত গ্রুপ এবং সাধারণত একটি প্রতিষ্ঠানের চার্টে শনাক্ত করা যায় ড্যাশ আনুষ্ঠানিক দল। এরপরে দেখো, একটি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে বিরোধ ড্যাশ নামে পরিচিত, উলম্ব সংঘর্ষ নামে পরিচিত। লোকেদের সাথে এবং মাধ্যমে দক্ষতার সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া হচ্ছে ব্যবস্থাপনা। বেতন প্রশাসনের উদ্দেশ্য হলো ড্যাশ অফার করা, ন্যায্য মজুরি অফার করা। কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করা যা কয়েকটি অপারেশন কভার করে, সেটা হচ্ছে কাজের সরলীকরণ। WAB এর উল্লেখ ভারযুক্ত অ্যাপ্লিকেশন ফাঁকা। এখানে দেখো, এটা হবে ভর্তি বরাদ্দ ফাঁকা, ভারযুক্ত অ্যাপ্লিকেশন ফাঁকা, ওজনযুক্ত গড় ফাঁকা, ওজনযুক্ত আত্মীকরণ খালি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ভারযুক্ত অ্যাপ্লিকেশন ফাঁকা। দেখো, পরের প্রশ্নে যাচ্ছি। সমসংগঠন কর্তৃত্ব প্রবাহিত হয় এবং ড্যাশ থেকে তাহলে হচ্ছে ডান থেকে বাম দিকে। হ্যালো এফেক্ট এর সাথে সম্পর্কিত হচ্ছে নির্বাচন। একজন ব্যক্তি যাই করুক না কেন তার ওপর সব সময় কিছু পরিমাণ ড্যাশ থাকে, চাপ থাকে। একটি কাজের আরও দায়িত্ব, স্বায়ত্তশাসন এবং নিয়ন্ত্রণ যোগ করা। তাহলে এটা হবে কাজের সমৃদ্ধি। পরের প্রশ্ন দেখো, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের একজন কর্মচারী চলাচল হলো ড্যাশ প্রমোশন। এক ধরনের ভবিষ্যৎ ভিত্তিক প্রশিক্ষণ হচ্ছে কর্মচারী উন্নয়ন। অনুপযুক্ত ড্যাশ প্রত্যাখ্যান করে উপযুক্ত প্রার্থী বাছাই করা হচ্ছে নির্বাচন। প্রতিষ্ঠিত নিয়ম লঙ্ঘন হচ্ছে অসদাচরণ। এরপরে দেখো, এখানে ড্যাশ হলো একটি কর্মী ভিত্তিক কাজের বিশ্লেষণ, কার্যকরী কাজের বিশ্লেষণ এবং বহিরাগতদের সাথে আলাপচারিতার সময় ম্যানেজার তার প্রতিষ্ঠান বা ইউনিটকে প্রতিনিধিত্ব করে তাকে ড্যাশ বলা হয়, বক্তা বা ব্যক্তি বলা হয়। একটি পরীক্ষা কর্মীদের জন্য সমস্যা বা পরিস্থিতি ব্যাখ্যা করে। প্রজেক্টিভ পরীক্ষা। চাকরির জন্য পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা হলো সাক্ষাৎকার। তারপরে দেখো, HR প্ল্যানিং এন্টারপ্রাইজের কর্পোরেট পরিকল্পনার সাথে ড্যাশ হওয়া উচিত, সুষম হওয়া উচিত। ড্যাশ সাক্ষাৎকার হলো এক ধরনের সাক্ষাৎকার যা পূর্ব পরিকল্পিত এবং একটি আনুষ্ঠানিক পরিবেশ অনুষ্ঠিত হয়, প্যাটার্নযুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, কাজের মূল্যায়নের ড্যাশ পদ্ধতিকে অন্যথায় শ্রেণীবিন্যাস পদ্ধতিকে বলা হয় গ্রেডিং। তাহলে এখানে হবে তোমাদের গ্রেডিং। কাজের মূল্যায়নের গ্রেডিং পদ্ধতিকে অন্যথায় শ্রেণীবিন্যাস পদ্ধতি বলা হয়। এই হলো কয়েকটা প্রশ্ন আমি দিয়ে দিলাম এবং এর আগের 2-1টা ভিডিওতেও আমি অনেক কটা প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা অনেকগুলোই প্রশ্নের উত্তর পেয়ে গেলে এবং পরবর্তীতে আরও আমি কিছু প্রশ্ন দিয়ে দেব
এবং তোমরা চ্যানেল ফলো করো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।